এ পর্যায়ে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাজিদ আরাফাত। যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, ভোট গ্রহণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা রয়েছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে, পঞ্চগড় ১ আসনে। এই মুহূর্তে সদরের যে কেন্দ্রটিতে রয়েছে আমরা, ভোট কেন্দ্র, সেটি করতোয়া কালেক্টরেট আদর্শ বিদ্যানিকেতন, সেখানে রয়েছে। এখানে মূলত মোটা দাগে বলতে গেলে দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ধানের শীষ প্রতীক নিয়ে রয়েছেন নওশাদ জমির এবং 11 দলীয় জোট যেটি এনসিপির যে প্রার্থী রয়েছেন শাপলাকলি প্রতীক নিয়ে সার্জিস আলম। এই দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। আমরা এখন যে ভোট কেন্দ্র রয়েছে এখানে নারী ভোটারদের একটি দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। একটু বলে রাখি যে এই কেন্দ্রে সকাল থেকেই কিন্তু অসংখ্য ভোটারের ভিড় ছিল, যদিও এখন প্রায় 12টা পেরিয়ে গেছে। অনেকেই কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করে এখান থেকে অনেকে চলে গিয়েছেন, তবে এখনো লাইনে অনেকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেক নারী, এখানে বিভিন্ন বয়সী নারীরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেবার জন্য, এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিন্তু খুবই সুশৃঙ্খল রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই কেন্দ্রে যতগুলো ভোট রয়েছে এখন পর্যন্ত সেখানে প্রায় 30% মতো ভোট পড়েছে, এটি জানিয়েছেন। এবং আমরা পঞ্চগড়ের যে অন্যান্য যে আসনগুলো রয়েছে, অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু যাওয়ার চেষ্টা করেছি। সেগুলোতেও দেখেছি যে সকাল থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি আমরা, নারী, পুরুষ এবং তরুণ যারা রয়েছেন সেই ভোটারদের। সহকর্মী সাজিদ আরাফাত যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে।